نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم জামালউদ্দিন খালেদ যে বিষয়বস্তুর ঘোষণা দিলেন হিজরত থেকে নিয়ে ফাতহে মক্কা এর ভেতরে অন্তত 10,000 আলোচ্য বিষয় আছে। বাড়িয়ে বলছে না, অন্তত 10,000 আছে এবং সময় 30 মিনিট। সূচিগুলোই তো বলা যাবে না। তারপরেও কিছু কথা, এগুলো কথা নয়, কথা সূত্র, কিছু সূত্র হাজির করা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে সংযোগ, এই সংযোগের কয়েকটা ধরন আছে। একটা হলো আবেগের সংযোগ। আমার ভাই মৌলানা মুখতার সাহেব যে অসাধারণ বক্তব্য দিচ্ছিলেন, আমাদের আবেগ শিহরিত হচ্ছিল এবং এই সংযোগটা তাজা হচ্ছিল। আরেকটা হলো জ্ঞানের সংযোগ। বাংলাদেশে এমন একজন মুসলিমও পাওয়া যাবে না নবী আলাইহিস সালামের সাথে যার আবেগের সংযোগ নেই। আবেগের সংযোগটাকে জ্ঞানের সংযোগে নিয়ে যাওয়া ওলামার দায়িত্ব। কিন্তু জ্ঞানের সংযোগই যথেষ্ট না, চিন্তার সংযোগ এটা হলো আরো গুরুত্বপূর্ণ। জ্ঞান থেকে চিন্তা নির্মিত হয়। আমরা যে ভাবি যে বাংলাদেশের চিন্তকরা নবী আলাইহিস সালামের জীবন আদর্শের আলোকে চিন্তা করবেন, কোত্থেকে? চিন্তা তো আসবে জ্ঞান থেকে। পূর্ব শর্ত যেখানে নেই, ফলাফল আসবে কোত্থেকে? চিন্তার সংযোগ। কিন্তু চিন্তার সংযোগও যথেষ্ট না, বাস্তব কর্মের সংযোগ। এই সংযোগগুলো যখন স্থাপিত হবে, তখন আমরা একটা সংস্কৃতি তৈরি করব, যে সংস্কৃতি নবী আলাইহিস সালাম পৃথিবীকে উপহার দিতে চান। আমাদের সর্বত্র দেখবেন যে আবেগের ফেনা। এই আবেগ পবিত্র, মহিমান্বিত এবং আমাদের মহাব্বত, এই মহাব্বতের চেয়ে বড় জিনিস আর হয় না। কিন্তু এই প্রতিটি সংযোগকে আমাদের একত্রীকরণের মাধ্যমে সমাজ বিনির্মাণের বাস্তব কর্মসূচির দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এখন সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর হচ্ছে নবী আলাইহিস সালামের হিজরতের মাস। সেপ্টেম্বরের 12 তারিখ দিনটি হলো বৃহস্পতিবার, দিবাগত রাত। সনটি হলো 622 খ্রিস্টাব্দ। আরবি মাস হলো সফর। সফরের 27 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে মক্কা থেকে বের হলেন, মদিনার উদ্দেশ্যে হিজরত করবেন। তিনি কুবায় উপনীত হলেন। যাত্রাপথ অতিক্রম করে কুবায় উপনীত হলেন সেপ্টেম্বরের 22 তারিখ। কুবায় কতদিন অবস্থান করেছিলেন এটা নিয়ে নানা রকম বর্ণনা আছে। কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 4 দিন। কুবায় উপনীত হলেন সেপ্টেম্বরের 22 তারিখ। কুবা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন সেপ্টেম্বরের 27 তারিখ। মদিনা মুনাওয়ারায় নবী আলাইহিস সালাম যেদিন গেলেন, ওই দিনটি ছিল সোমবার। যখন গেলেন ওই সময়টা ছিল দুপুরের অন্তিম সময়,
যে তারিখে গেলেন আরবি তারিখে ওই দিনটি ছিল 12 রবিউল আউয়াল। হিজরতের যে গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদেরকে অর্থাৎ একটা সেপ্টেম্বরকে হিজরতের সাথে গভীরভাবে যুক্ত করে। এই যে নবী আলাইহিস সালাম হিজরি প্রথম বর্ষের 12 রবিউল আউয়াল থেকে মদিনায় জীবন শুরু করলেন, এই জিন্দেগির একটা ধাপ হলো মক্কা বিজয়ের মাধ্যমে, যা সমাপ্ত হয়েছিল, যা আমাদের আলোচ্য বিষয়ের আওতায়। মক্কা বিজয় ঘটল হিজরি 8 সনের রমজান মাসের 17 তারিখ সকাল ফজরের পরে মক্কা বিজয় সম্পন্ন হলো। হিজরি প্রথম বর্ষের রবিউল আউয়াল মাসের 12 তারিখ থেকে নিয়ে, 12 তারিখ থেকে নয় 8 তারিখ থেকে নিয়ে, কারণ 8 তারিখ নবী আলাইহিস সালাম কুবায় উপনীত হয়েছেন, 8 তারিখ থেকে নিয়ে অষ্টম হিজরির 17 রমজানে মক্কা বিজয় সম্পন্ন হওয়া পর্যন্ত এই সময়কালকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা 8 বছর হিসেবে চিহ্নিত করেছেন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা, মিশরের অনেক বড় আলেম, অনেক বড় পলিমাত, তিনি এটাকে 7 বছর হিসেবে চিহ্নিত করেছেন। কতিপয় ঐতিহাসিক তারা আরও সুস্পষ্ট করেছেন, তারা বলেছেন এটা হলো 7 বছর 3 মাস 17 দিন। এমনকি এই যে দিনের সময় না, ঘন্টার হিসাবও করেছেন, মিনিটের হিসাবও করেছেন। এগুলো কেন বলছি? এই যে ঘন্টা, মিনিট, দিন, সময়, কোন অক্তে আসলেন, কোথায় কি করলেন, এগুলো কেন বলছি? এজন্য বলছি যে নবী জীবনীর প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি মুহূর্ত ঐতিহাসিকতার দ্বারা প্রমাণিত, সংরক্ষিত, প্রতিষ্ঠিত এবং আজ পর্যন্ত আমাদের হাতে বিদ্যমান। যে কোনো মহাপুরুষ, তার জীবনীর সাথে আমাদের এঙ্গেজমেন্ট কিভাবে হবে? অতীতের একজন মহাপুরুষ, তাকে আমরা কিভাবে জানবো? তার সাথে আমাদের সংযোগটা কিভাবে স্থাপিত হবে? অবশ্যই তার জীবন সম্পর্কিত তথ্যাবলী ঐতিহাসিক মধ্যস্থতায় আমাদের হাতে আসতে হবে, যাকে আমরা বিশ্বাস করে জ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি। অতীতের মহাপুরুষদের তথ্য আমাদের কাছে 2 মাধ্যমে আসে, 2 মাধ্যমে না 3 মাধ্যমে। একটা হলো পৌরাণিক মাধ্যমে। পৌরাণিক মাধ্যমে, পৌরাণিক গ্রন্থের মধ্যে আছে। আপনারা আরফিউসের নাম জানেন, আপনারা আফ্রোদিতির নাম জানেন, এগুলো হচ্ছে দেবতা, পৌরাণিক মাধ্যমে আমরা পেয়েছি। আপনারা শ্রীরামের নাম জানেন, আপনারা কৃষ্ণের নাম জানেন, এগুলো আমরা কিভাবে পেয়েছি? পৌরাণিক মাধ্যমে। পৌরাণিক মাধ্যমে আমি বলছি না, যদুনাথ সরকার বলেছেন, সমস্ত হিস্ট্রিয়ানরা এটা বলেছেন। এগুলো হচ্ছে হিন্দু পুরাণের মধ্যে আছে। হিন্দু পুরাণ একটা দুইটা না, অনেকগুলো, 18 পুরাণ, 18টা পুরাণ আছে, সেখানে বিভিন্ন মহাপুরুষের বিবরণ আছে। এবং এগুলো পুরাণ এর মানে হিস্ট্রি নয়, পুরাণের মানে হিস্ট্রি নয়। পুরাণের মধ্যে হনুমানের লেজ 3 কিলোমিটার লম্বা থাকে, আর ইতিহাসের মধ্যে হনুমানের লেজ বড় জোর 1 হাত লম্বা থাকে। এটা পুরাণ, হিস্ট্রি নয়। আচ্ছা, আমরা যীশু খ্রিস্টকে কিভাবে পাই? আপনি বাইবেল পড়েন, নিউ টেস্টামেন্ট পড়েন, নিউ টেস্টামেন্টের মধ্যেই তো যীশু খ্রিস্ট থাকবেন। নিউ টেস্টামেন্টের মধ্যে 4 বারের অধিক যীশু খ্রিস্টের সাথে আমাদের সাক্ষাৎ হয় না, 4 বারের অধিক সাক্ষাৎ হয় না। আমরা তার জীবন সম্পর্কে খুব অল্পই জানি, কিন্তু নবী আলাইহিস সালাম সম্পর্কে আমরা যা জানি এত বেশি জানি। নবী আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে সমস্যাটা কি? তত্ত্বের সংকট নয়, তত্ত্বের প্রাচুর্য হলো সমস্যা। আপনি কোনটা রাখবেন আর কোনটা বাদ দিবেন, তত্ত্বের প্রাচুর্য হলো সমস্যা। আচ্ছা, এখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। কুবায় মসজিদ প্রতিষ্ঠিত হলো। কুবায় এসে প্রথম যে কাজটা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন। এবং মদিনা মুনাওয়ারায় গিয়ে প্রথম যে কাজটা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন। কেন? নতুন একটা সমাজ গঠন করবেন তিনি এখানে, নতুন একটা রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করবেন তিনি এখানে। কেন সবার আগে প্রাধান্য দিচ্ছেন মসজিদকে? নবী আলাইহিস সালাম যে সভ্যতা এবং যে সংস্কৃতি পৃথিবীকে উপহার দিতে চেয়েছিলেন, এবং এজন্য তিনি, এটা ছিল তার মিশন। এই সভ্যতা সংস্কৃতির দুইটা প্রান্ত ছিল, দুইটা প্রান্ত। এক প্রান্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত, আরেক প্রান্ত হলো সমস্ত মখলুকাতের সাথে, সমস্ত সৃষ্টি জগতের সাথে সম্পর্কিত। এই দুই সম্পর্কের একটা কেন্দ্রীয় মোহনার নাম হলো মসজিদ। আমরা মসজিদকে ভুলভাবে সংজ্ঞায়িত করি, মসজিদকে আমরা ভুলভাবে সংজ্ঞায়িত করি মসজিদ শব্দের শাব্দিক অর্থ দিয়ে, যে মসজিদ অর্থ হলো সেজদার জায়গা। শাব্দিক অর্থ দিয়ে সমস্ত কিছুকে সংজ্ঞায়িত করা যায় না। মসজিদ হলো সভ্যতা, যে কোনো সভ্যতা গঠনের, সভ্যতাটা যদি আদর্শ সভ্যতা হয়, সংস্কৃতিটা যদি বাস্তব এবং জীবনমুখী সংস্কৃতি হয়, তাহলে তার মধ্যে দুইটা প্রান্ত থাকবে। একটা থাকবে অপার্থিব জগতের সাথে সম্পর্কিত, আরেকটা পার্থিব জগতে। একটা হবে ইহকালীন, আরেকটা হবে পারলৌকিক। একটা হবে দৈহিক, আরেকটা হবে আত্মিক। একটা হবে যুক্তি সংশ্লিষ্ট, আরেকটা হবে ওহী সংশ্লিষ্ট। এই দুই জিনিসের সমন্বিত মোহনার নাম হচ্ছে মসজিদ। নবী আলাইহিস সালাম মসজিদ গঠন করলেন। আপনারা যদি দেখেন যে গোটা মাদানী জীবন, মাদানী জীবনকে আমরা যদি আলাদা আলাদা চরিত্রগতভাবে বিশ্লেষণ করতে চাই, তিনটা পর্যায়ে বিশ্লেষণ করতে পারি। একটা হলো মদিনায় আগমন থেকে নিয়ে ৬ষ্ঠ হিজরির জিলকাদ মাস পর্যন্ত, জিলকাদা মাস পর্যন্ত, যেখানে হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয়েছে, এটা হলো একটা পর্যায়। এই পর্যায়ে অর্থাৎ মদিনায় আগমনের পর থেকে জিলকাদা মাস পর্যন্ত ৬ষ্ঠ হিজরির হুদাইবিয়া সন্ধি পর্যন্ত, এই পর্যায়ে ৫০টা যুদ্ধ সংঘটিত হয়েছে। এটা হলো একটা পর্যায়। আরেকটা হলো ৬ষ্ঠ হিজরির জিলকাদা মাস থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত, এই পর্যায়ে সংঘটিত হয়েছে ১২টা যুদ্ধ। এরপরে আরেকটা হলো মক্কা বিজয় থেকে নবী আলাইহিস সালামের ইন্তেকাল পর্যন্ত, এই পর্যায়ে আরো অনেকগুলো গাজওয়া এবং সারিয়া সংঘটিত হয়েছে। নবী আলাইহিস সালামের জীবদ্দশায় যতগুলো গাজওয়া এবং সারিয়া সংঘটিত হয়েছে, সর্বাধিক হিসাব যদি করি সেটা হচ্ছে ৯০, সর্বাধিক হিসাবে। গাজওয়ার সর্বনিম্ন সংখ্যা হলো ২৭, ঐতিহাসিকরা যে সংখ্যা দিয়েছেন এর মধ্যে সর্বনিম্ন হলো ২৭, সর্বোচ্চ হলো ২৭, সর্বনিম্ন হলো ১৯। আর সারিয়ার যে সংখ্যা পাই, সর্বনিম্ন হলো ৩৫, সর্বোচ্চ হলো ৬৩। এই যে যুদ্ধগুলো হলো, এতগুলো যুদ্ধ, ৯০টা যুদ্ধ প্রায়, কেন্দ্র কি ছিল? মসজিদ। নবী আলাইহিস সালাম ৬২২ থেকে ৬৩২ পর্যন্ত এই ১০ বছরের মাদানী জীবনে ১০ লক্ষ বর্গমাইল এরিয়ার একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, যার আয়তন ছিল ১০ লক্ষ বর্গমাইল এরিয়া। এই রাষ্ট্র গঠনের সাথে সাথে রাষ্ট্র পরিচালনার সমস্ত দায়িত্ব বর্তায়, বিচারক নিয়োগের দায়িত্ব বর্তায়, অর্থনৈতিক ম্যানেজমেন্টের দায়িত্ব বর্তায়, প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব বর্তায়। সমস্ত কিছুর জন্য যোগ্য মানুষ তৈরি করার কেন্দ্রবিন্দু এই মসজিদ। এখান থেকে কূটনীতিবিদ তৈরি হয়েছেন, এখান থেকে নবী পরবর্তী বিশ্বের শাসক তৈরি হয়েছেন, এখান থেকে বিশ্বের বড় বড় সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দেন এমন সমরবিদ তৈরি হয়েছেন, খালিদ বিন ওয়ালিদের মতো।
এখান থেকে রাজনীতি প্রাজ্ঞ মানুষ হযরত মুআবিয়ার মতো, হযরত আবু মুসা আশআরীর মতো মানুষ তৈরি হয়েছেন। এখান থেকে তৈরি হয়েছেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যারা পারদর্শী, এইরকম হযরত আব্দুল্লাহ ইবনে সালামের মতো মানুষ, হযরত সালমান ফার্সির মতো মানুষ। এখান থেকে তৈরি হয়েছেন বহু ভাষায় বিশেষজ্ঞ হযরত যায়েদ ইবনে হারিসার মতো মানুষ, যায়েদ ইবনে সাবিতের মতো মানুষ। অর্থাৎ নবী আলাইহিস সালাম এখানে এসে যে শিক্ষা কেন্দ্র তৈরি করলেন, জীবন এবং জগতের সমস্ত প্রয়োজন, জীবন এবং জগতের সমস্ত প্রয়োজন পূরণের জন্য সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে অগ্রসর মানুষ তৈরি করেছে এই শিক্ষাগার। এই শিক্ষাগারটা ছিল মসজিদে। মসজিদে নববীর মধ্যে যে শিক্ষাগার ছিল, আমরা এখন শিক্ষা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি লালন করি সেটা হলো কি, খুব ভালো অবকাঠামোগত পরিস্থিতি থাকতে হবে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কাজ করে। নবী আলাইহিস সালাম কি করলেন? মসজিদে নববীতে যে শিক্ষাগার তৈরি করলেন, এখানে থাকতেন ছাত্ররা, তারা হলেন আসহাবে সুফফা। আসহাবে সুফফাদের সংখ্যা সম্পর্কে নানা রকম বিবরণ পাওয়া যায়। 70 জন তো থাকতেনই, কোনো কোনো সময় দেখা গেছে 80 জন। আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব হিলিয়াতুল আউলিয়া, সেখানে আসহাবে সুফফার শিক্ষার্থীদের বিবরণ তিনি দিয়েছেন, জীবনী লিখেছেন। এই জীবনীর মধ্যে 100 জনের অধিকের বিবরণী পাওয়া যায়, জীবনী পাওয়া যায়। আসহাবে সুফফার বিবরণীর মধ্যে এমনও পাওয়া যায় যে সেখানে 3 শতাধিক শিক্ষার্থী ছিলেন। এই যে শিক্ষার্থীদের সংখ্যা কম কিংবা বেশি, এটা কেন? এর কারণ হলো সেখানে আবাসিক শিক্ষাও ছিল, অনাবাসিক শিক্ষাও ছিল। সেখানে যারা শিক্ষা লাভ করতেন তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তারা এখানে একটা নির্ধারিত সময় অবস্থান করতেন, কেউ কেউ নির্ধারিত সময় অবস্থান করতেন, আবার ওই সময়ের পরে তারা উপার্জনে চলে যেতেন। কেউ বাণিজ্যের মধ্যে চলে যেতেন, কেউ কায়িক শ্রমের মধ্যে চলে যেতেন, নানাভাবে ছড়িয়ে পড়তেন। আবার অনেকেই ছিলেন তারা সারাক্ষণভাবে এখানে থাকতেন। অর্থাৎ শ্রম এবং শিক্ষা উভয়টা একই সাথে পরিচালনার যে আকাঙ্ক্ষা, যে প্রকল্প, এবং আমরা এটাকে প্রাধান্য দেই। এখন যে শিক্ষা ব্যবস্থা আমাদের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করছে না এবং আমাদেরকে কর্মমুখী করছে না, ফলশ্রুতিতে আমরা 2024 সালে যে শিক্ষা চাচ্ছি সেটা হচ্ছে তত্ত্বীয় এবং আচরণীয়, উভয়টার সুষম সমন্বয় ঘটবে এমন একটা শিক্ষা ব্যবস্থা। নবী আলাইহিস সালাম তার এই মসজিদে নববীর মধ্যে, যেখানে অবকাঠামোগত কোনো চাকচিক্য ছিল না, একেবারে প্রাথমিক অবস্থায় সেখানে মধ্যে এমন শিক্ষার সর্বোত্তম নমুনা রেখে গিয়েছেন। আমরা যদি দেখি এখান থেকে কিরকম মানুষ তৈরি হয়েছেন, এখানে আসার আগে তারা কেমন ছিলেন। যেমন ধরেন একজন দরবেশের নাম বলি, সেন্ট হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর যে অর্থনৈতিক তত্ত্ব, যখন এটা কার্ল মার্কস জানলেন, কার্ল মার্কসের কাছে যখন এটা গেল, আপনারা ওবায়দুল্লাহ সিন্দির কিতাবটা পড়তে পারেন। কার্ল মার্কস বলছেন যে আবু যর গফারির অর্থনৈতিক তত্ত্ব আমার কাছে আগে আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা উদ্ভাবনের কোনো প্রয়োজনই পড়তো না, কোনো প্রয়োজনই পড়তো না। এরকম একজন আবু যর গফারি এই শিক্ষাগারে ভর্তি হওয়ার আগে কি ছিলেন? গেফার গোত্র, গেফার একটা কবিলার নাম। এই কবিলার পাশ দিয়ে যখন কেউ যেত, কোনো বাণিজ্য কাফেলা যেত, কোনো মুসাফিররা যেত, তখন লোকেরা বলতো সাবধান, আবু যর ডাকাত থেকে সাবধান। তখনকার নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তখনকার আরবের শিক্ষার অবস্থা কি ছিল জানেন? একজন হিস্ট্রিয়ান আছেন বালাজুরি, বালাজুরির একটা গ্রন্থ আছে ফুতুহুল বুলদান। আপনারা মনে করতে পারেন এটা তো বাংলায় পাচ্ছি না কেন। এটা অনুদিত হয়েছিল আজ থেকে 400 বছর আগে বাংলা ভাষায়, পুঁথির ভাষায়। পুঁথির ভাষায় শত শত বই, শত শত গ্রন্থ অনুদিত হয়েছে। দাকাইকুল আখবার ইমাম গাজালির অনুবাদ হয়েছে পুঁথির ভাষায়। অনেক কিতাব পুঁথির ভাষায় অনুদিত হয়েছে, এগুলো আমরা হারিয়ে ফেলেছি। তো ফুতুহুল বুলদানের মধ্যে বালাজুরি বলছেন, নবীজি যখন নবুয়ত পান, গোটা আরবের মধ্যে পড়ালেখা জানতেন এমন মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। গোটা আরবে
পড়ালেখা জানতেন এমন মানুষের সংখ্যা, হ্যাঁ, 17। বালাজুরির বক্তব্য, বালাজুরির সাথে আমরা একমত নাও হতে পারি। নবী আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হবেন, একজন হিস্ট্রিয়ান এবং সমাজতত্ত্ববিদ আলেম সৈয়দ সুলাইমান নদভী, তার একটা গ্রন্থ হচ্ছে খুতবাতে মাদ্রাস, সিরাতের উপর ভাষণ দিয়েছিলেন। ভাষণগুলোর প্রতিটি ভাষণের ব্যাপ্তি ছিল 2.5 ঘন্টা, ফলে আলোচনা করতে পেরেছিলেন সব কিছু নিয়ে। খুতবাতে মাদ্রাসের মধ্যে সুলাইমান নদভী বলছেন, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার শিক্ষাগারের, নবুবতী শিক্ষাগারের প্রত্যক্ষ সাগরিদের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে 1,25,000। চিন্তা করেন, 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছেন, 632-এ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আরবকে তিনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? শুধু শিক্ষার দিক থেকে, শুধু শিক্ষার দিক থেকে। শিক্ষার ইতিহাসে যে নলেজের ডেভেলপমেন্টের যে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে কোনো একক মানুষ শিক্ষার উন্নয়নে, শিক্ষার বিপ্লবে, শিক্ষার রূপান্তরে, শিক্ষার অগ্রগামিতায়, শিক্ষার মাধ্যমে সমাজ গঠনে কোনো একক মানুষ এমন ভূমিকা রাখতে পারে নাই নবী আলাইহিস সালাম যেটা করেছেন। বরং সমস্ত একক মানুষ সম্মিলিতভাবে যা করেছেন, নবী আলাইহিস সালাম তার চেয়ে বেশি করেছেন। শুধু শিক্ষা, শুধু শিক্ষা। এবং এই শিক্ষার মধ্যে কত যে ডাইভার্সিটি ছিল, কত যে ডাইভার্সিটি ছিল। এখন তাহলে এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্র মসজিদ, মসজিদ হচ্ছে কেন্দ্রবিন্দু। নবী আলাইহিস সালাম এসে মসজিদ নির্মাণ করলেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে এমন আছে যে না, মসজিদে তো যাচ্ছি আমি, ব্যাস মসজিদ তো আবাদ করছি, আমি তো এক সালাত আদায় করার পরে আরেক সালাতের অপেক্ষায় থাকি, ফলে আমি মুত্তাকি হিসাবে হক আদায় হয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন ছিল না। নবী আলাইহিস সালাম কি করলেন দেখেন, নবী আলাইহিস সালামকে একটা রাষ্ট্র গঠন করতে হবে, ইসলামকে সমাজে, রাষ্ট্রে, সংস্কৃতিতে, সভ্যতায় পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এর মানে হলো সভ্যতা, সমাজ, সংস্কৃতি, রাষ্ট্রকে ইসলামের হাতে সঁপে দিতে হবে। এই কাজ করতে গিয়ে নবী আলাইহিস সালাম কি করলেন? মদিনায় নবী আলাইহিস সালাম এসেছেন মক্কা থেকে হিজরত করে, তার সাথে মুহাজির সাহাবীরা এসেছেন। মুহাজির সাহাবীদের মানে কি? হিজরত করার অর্থ হলো আগে আপনার ঘর বাড়ি যা ছিল তার সমস্ত সত্য ত্যাগ করা। হিজরতের পরে আপনি ফিরে গিয়ে ওই জায়গার মালিকানার দাবি করতে পারবেন না। সমস্ত সত্য ত্যাগ করা, নিজেদের সহায় সম্পত্তি সহ সমস্ত কিছু তারা সেখানে ফেলে এসেছেন, কিচ্ছুই নেই তাদের কাছে। তারা ফেলে এসেছেন মদিনায়। এই মুহাজিরদের সাথে নবী আলাইহিস সালাম ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি করলেন আনসারদের মধ্যে, ভ্রাতৃত্বের একটা বন্ধন। আচ্ছা, মুহাজিররা যে সব ছেড়ে আসলেন, রক্তের বন্ধন ছেড়ে আসলেন, নতুন জাতীয়তা নির্মাণ করলেন আল্লাহ রাসূল। এই জাতীয়তা ভাষার ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, রক্তের বন্ধনের ভিত্তিতে নয়। এই জাতীয়তা, এই বিষয়গুলো ভাষা, বর্ণ, রক্ত, ভূখণ্ড এগুলোকে গুরুত্ব দেয়, কিন্তু কেন্দ্রীয় গুরুত্ব হলো ঈমান। কেন্দ্রীয় গুরুত্ব হলো ঈমান। ঔপনিবেশিকতা কি করেছে? মুসলিমদেরকে ঈমানের ভিত্তিতে যে অখণ্ড বৈশ্বিক জাতীয়তা, এই জাতীয়তা থেকে বিচ্ছিন্ন করে বার্ষিক জাতীয়তা, ভূখণ্ডগত জাতীয়তা, বর্ণগত জাতীয়তা ইত্যাদির খোপের মধ্যে ফেলে দিয়ে এমন অবস্থা করেছে যে, দেখেন আমি কিন্তু আলোচনা শুরু করতে পারি নাই, এখন নোটিশ শেষ হয়ে গেছে। আচ্ছা, আর বলেছি যে অন্তত এখানে কত হাজার বিষয় আছে, মানে কম বলেছি, কিন্তু বেশি বললে আরো বাড়ানো যাবে। আচ্ছা, এখন আচ্ছা জাতীয়তার দিকে আর যাচ্ছে না। নবী আলাইহিস সালাম কি করলেন? উখওয়াত তৈরি করলেন, ভ্রাতৃত্ব তৈরি করলেন। এবং একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। একটা দৃষ্টান্ত দিচ্ছি ভ্রাতৃত্বটা কেমন ছিল। তো তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন
যে আল্লাহ রাসূল যেহেতু ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন, এই ভ্রাতৃত্বের প্রথম দুটি শর্ত ছিল। একটা শর্ত ছিল প্রত্যেকের সুখে দুঃখে কাছে থাকতে হবে। দ্বিতীয় শর্ত ছিল একজনের মৃত্যুর পর আরেকজন উত্তরাধিকার সম্পত্তি লাভ করবেন। পরের বছর নতুন আয়াত নাজিলের মাধ্যমে উত্তরাধিকারের শর্তটা বাতিল হয়ে গেল, শুধু একটা থাকলো। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি মদিনার সবচেয়ে ধনী মানুষ, আমার সম্পত্তির অর্ধেক আপনার, আমার দুই স্ত্রী আছেন, এদের মধ্যে যাকে আপনার অধিকতর পছন্দনীয় মনে হয় সে আপনার, আপনি নিয়ে যান। আব্দুর রহমান কি বললেন? তিনি বললেন আমার এগুলোর দরকার নেই, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেন, মদিনার বাজারের গলিটা দেখিয়ে দেন। তাকে বনু কায়নুকার বাজার দেখানো হলো, সেখানে তিনি ঘি এবং পনিরের ব্যবসা করলেন এবং অচিরেই তিনি মদিনার অন্যতম ধনী মানুষ হয়ে গেলেন। এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নবী আলাইহিস সালাম প্রথম থেকে মানুষের মধ্যে যে ধনলিপ্সা এবং বস্তুবাদী মানসিকতা, এটাকে মানুষের চিত্ত থেকে সমূলে উৎপাটন করে দিয়েছিলেন এবং সম্পদ উপার্জনের এবং ইহকালীন প্রয়োজন পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীলতার বিষয়টাকে উৎপাটন করে দিয়েছিলেন। অর্ধেক সম্পত্তি পাওয়ার পরেও তিনি নিচ্ছেন না, না আমি কাজ করে উপার্জন করতে চাই, উৎপাদনশীল হাত তৈরি করেছিলেন। এইরকম ইন্ডিভিজুয়াল তৈরি করেছিলেন নবী আলাইহিস সালাম দীর্ঘ সাধনার মাধ্যমে। এইরকম ফর্জ ব্যক্তি যদি তৈরি না হয় আদর্শ সমাজ হবে না, আদর্শ সমাজ হবে না। আদর্শ সমাজ গঠনের পথে নবী আলাইহিস সালামের যে কর্মকৌশল রাষ্ট্র পর্যন্ত যাওয়ার পথে, সেটা শুরু করতে হবে আপনার ব্যক্তি থেকে। কেমন ব্যক্তি তিনি তৈরি করেছিলেন? একটা কথা বলে শেষ করি। আচ্ছা, আমরা শুরুতেই থেকে সামনে যাওয়ার সুযোগ নেই, মদিনায় যে নবী আলাইহিস সালাম হিজরত করলেন সেখানেই বলি। এই যে দেখেন নবী আলাইহিস সালাম মদিনায় হিজরত করলেন, কেন হিজরত করলেন? আপনি প্রথাগত একজন হুজুরের কাছে বলেন, হুজুর বলবেন যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম হিজরত, অবশ্যই আল্লাহ তাআলার হুকুমে হিজরত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন ইহকালীন বিষয়ে হুকুম করেন, এর পেছনে অনেকগুলো বাস্তব কার্যকারণ থাকে, অনেকগুলো বাস্তব কার্যকারণ থাকে। আপনারা দেখবেন হিজরতের জন্য নবী আলাইহিস সালাম অনেকগুলো জনপদ পছন্দ করেছিলেন। পঞ্চম হিজরিতে সাহাবাদের একটা জামাতকে তিনি আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, ইথিওপিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, সমুদ্র অতিক্রম করে তারা সেখানে গিয়েছিলেন। তারপরে নবী আলাইহিস সালাম ইসলামের জন্য উর্বর ভূমি, সামাজিক আনুকূল্য, মক্কায় সামাজিক আনুকূল্য পাওয়া যাচ্ছিল না। কেন পাওয়া যাচ্ছিল? সেখানকার বুর্জোয়া শ্রেণী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এগুলো সূত্র মনে রাখতে হবে। বুর্জোয়া শ্রেণী যখন কোনো মতাদর্শের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেয়, তখন সেখানে সামাজিক আনুকূল্য তৈরি একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং ব্যাপারে পরিণত হয়। নবী আলাইহিস সালাম বিকল্প শহর হিসাবে তায়েফকে পছন্দ করেছিলেন এবং তায়েফকে পরিকল্পনা করেছিলেন, তায়েফে গিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াতকে কবুল করে নাই। আল্লাহ তাআলার বাছাই ছিল মদিনা। মদিনাকে কেন নবী আলাইহিস সালাম বাছাই করলেন? আমরা যখন ইসলামকে বিজয় করতে চাই তখন আমাদের এই পরিকল্পনার ধাপগুলো বুঝতে হবে। দেখেন মদিনা যে শহরটা, এই শহরের জিওগ্রাফিটা আপনি দেখেন, সেখানে কি একদিকে ঘন পাহাড়, উঁচু পাহাড়, আরেকদিকে ঘন খেজুর বন, খেজুরের ঘন জঙ্গল, সুন্দরবন যেভাবে ঘূর্ণিঝড় আটকে দেয় এরকম ঘন খেজুর বন ছিল। আরেকদিকে ছিল হাররা। হাররা হলো এমন একটা এলাকা যেখানে প্রচুর পরিমাণে লাভা উদ্গীরণ হয়, ফলে তিন দিক থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত মদিনা। শুধুমাত্র একদিক থেকে খোলা ময়দান। আগেকার রাজা বাদশারা রাজধানী এরকম জায়গায় স্থাপন করত, সেনা শিবির এরকম জায়গায় স্থাপন করত। নবী আলাইহিস সালাম মদিনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে বাছাই করলেন, নবী আলাইহিস সালাম বাছাই করলেন। আপনারা দেখবেন গজওয়ায়ে খান্দাক, আহজাবের যুদ্ধে সমস্ত আরব সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল মদিনার উপর, ধ্বংস করে দেবে, একদম খেয়ে ফেলবে। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র 3000,